স্রোতকে দেখা মাত্রই এবার নড়ে চড়ে বসলো ক্রান্তি ভাইয়ের গোটা দল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতটা হেঁটে হেঁটে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের চোখের পট্টি খুলে দেওয়া মাত্রই যখন ক্রান্ত প্রথমবারের মতন স্রোতকে দেখতে পায়, দেখা মাত্রই যখন ক্রান্ত চিনে ফেলে এবং বলতে থাকে যে তুমি তুমি এখানে কী করছো, ঠিক সেই মুহূর্তে নীলু পিছু হেঁটে যায় এবং নীলু বলতে থাকে যে না, যে করেই হোক না কেন স্রোতের মুখোমুখি আমার হওয়া যাবে না, কারণ ওই মেয়েটা এখানে কেন এসেছে, ওর জীবনের ঝুঁকি নিয়ে সেটা তো আমি বুঝতে পারছি না। আর এতটা পথ পাড়ি দিয়ে ওর এখানে আসার মতলবটাই বা কী, আর ওইখানে অ্যাড্রেসই বা কী করে পেলো, কাকে ধরেই বা ওইখানে এলো এবং এই লোকটাকেই বা কোথা থেকে খুঁজে পেলো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ, আমাকে দেখে তো এতটা চমকে যাওয়ার কোনো মানে হয় না, কারণ এই কিছুদিন আগেই তো আপনারা আমাকে ঘা দিয়েছিলেন এবং সেই ঘায়ের এখনও পর্যন্ত মলম লাগিয়ে যাচ্ছে আমি, সেই ঘা এখনও পর্যন্ত শুকায়নি, আর এরই মধ্যে আমাকে ভুলে গেলেন নাকি আমাকে দেখেও আপনারা ভয় পেয়ে গেলেন যে কোনোভাবে আমি হয়তো বা আপনাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারি, সেরকম কোনো ভয় কাজ করছে। ঠিক সেই মুহূর্তে ক্রান্তি ভাইয়ের অন্যান্য দলের সদস্যরা বলতে থাকে যে ক্রান্তি ভাই তুমি মেয়েটাকে চেনো নাকি, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কেন, তোরা চিনিস না সেদিন যে মেয়েটাকে নীলু গুলি করেছিল, সেই মেয়েটাই তো এই মেয়েটা যাকে কিনা ও নিজের ছোটো বোন বলে দাবি করছিল। ঠিক সেই মুহূর্তে মন্দিরা বলতে থাকে যে হ্যাঁ গো, তুমি তো ছিলে, তুমি এখানে কি করছো বলো তো, তুমি এত বড় দুঃসাহসী ভাই কেন দেখাতে গেলে, আর আমাদের সঙ্গে দেখা করার বা ইচ্ছা কেন তুমি প্রকাশ করেছো। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন নীলাঞ্জনাকে দেখে যে ও পেছন হাঁটতে শুরু করতে, ঠিক সেই মুহূর্তে স্রোত নীলাঞ্জনার হাত চেপে ধরে এবং বলতে থাকে যে পালাচ্ছিস কোথায় মেজদি ভাই, এত দূর অবধি আমি পথ পাড়ি দিয়ে শুধুমাত্র তোর টানে এখানে এসেছি, আমার নারীর টানে আমি এখানে এসেছি, এখন আমি সেই মানুষটাকে এখানে ওর সঙ্গে আলাপ আলোচনা না করে, দেখা সাক্ষাৎ না করে এখান থেকে আমি কী করে চলে যাই বলতো। আমার থেকে কিন্তু পালিয়ে বেড়ালে কোনো মতে চলবে না, অনেক পালিয়ে বেরিয়েছিস, অনেক সকলের চোখে ফাঁকি দিয়েছিস, চোখের কলের চোখে ধুলো দিয়েছিস, কিন্তু আমার চোখে আর তুই ধুলো দিতে পারবি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে তুই কেন এসেছিস সেখানে বলতো, তোর কি মৃত্যুকে তুই কোনো মতে ভয় পাস না, তুই কবে নিজেকে শুধরবি বলতো, তোর পরিবারের লোকেরা যদি একবার জানতে পেরে যায় যে তুই এখানে এসেছিস আমাদের সঙ্গে দেখা করার জন্য, তাহলে তোর রক্ষে থাকবে না, তোর বড় নিশ্চয়ই জানে না, তুই নিশ্চয়ই তোর বরকেও ভুলভাল বকে এখানে এসেছিস। দিকে নীলাঞ্জনাকে ক্রান্ত বলতে থাকে যে সর্বপ্রথম তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো যে ও কোনো মতে পুলিশকে আমাদের সম্পর্কে সব কিছু তথ্য দিয়ে তো আসেনি, কোনো মতে পুলিশকে সঙ্গে করে নিয়ে তো আসেনি। যদি এরকমটা হয় তাহলে কিন্তু নীলাঞ্জনা তোমাদের দু বোনকে আমি এখানেই শেষ করে দেবো, কারণ আমি চাই না যে তোমাদের দু বোনের জন্য আমার দলটা বিপদে পড়ুক। ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দলের অন্যান্য সদস্যরা বলতে থাকে যে ক্রান্তি ভাই, এটা কিন্তু মোটেও ঠিক কাজ হচ্ছে না, কারণ একবার যদি এই মেয়েটা কোনো কিছু পুলিশের কাছে গিয়ে বলে দেয় আমাদের ডেরা সম্পর্কে, ওদেরকে কোনোভাবে কোনো রকম কোনো খোঁজ খবর দেয়, তাহলে বুঝতে পারছো যে আমাদের বিপদকে হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তোমাদের সকল বিপদ আটকানোর জন্যই কিন্তু আমি রীতিমতো এখানে এত দূর অবধি এসেছি, শুধুমাত্র তোমাদেরকে এটা বলার জন্য যে পুলিশ তোমাদেরকে যেভাবে খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে, যে কোনো সময় তোমরা ধরা পড়ে যেতে পারো, এবং আমার মনে হয় যতদূর যে পুলিশ তোমাদের এই ডেরা অবধি ট্রেস করে ফেলেছে এবং পুলিশ যে কোনো সময় তোমাদের এই ডেরার মধ্যে চলে আসতে পারে, তার জন্য আমি চাই না কোনো মতে যে আমার মেজদি ভাই বিপদে পড়ুক, তার জন্য সাবধান করার জন্য এসেছি। তোমরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব